এবার উনি খুবই মানে অত্যন্ত মানে সাডেনলি ওনার শরীরটা কিছুটা খারাপ, কারণ ওনার রোগ প্রতিরোধক ক্ষমতা অন্য মানুষের চেয়ে কম। কাজেই অল্পতেই দেখা যায় যে উনি অন্য একটা মানুষ যেটা সহ্য করতে পারে ওনার পক্ষে সেটা সহ্য করা খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ উনি মানুষের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, চিকিৎসকদের প্রচেষ্টায় আল্লাহর কাছে শুকরিয়া যে উনি অনেকটা এখন ওই দিন রাত্রে এসছে, 12 তারিখে এসছে, আজকে অনেকটা সুস্থ, সেজন্য আমরা ওনাকে নিয়ে এসেছি। বাট এখানেও এই দেখবেন যে আজকেও মেডিকেল বোর্ডের ডাক্তাররা আসবে এবং ওনার স্বাস্থ্য পরীক্ষা যেটা বাসায় করা দরকার সেটুকু করবে, চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটা কিন্তু এখানে মানে হাসপাতালে যেটা চলতেছিল সেটারই কন্টিনিউয়েশন এখানেও হবে। এবং ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় হসপিটালে যেরকম ক্লোজ অবজারভেশন হয় বা মনিটরিং করা হয়, এখানেও একই ধরনের মনিটরিং করে আমরা চাই যে উনি একটু সুস্থ হলে তার পরবর্তী ওনার শারীরিক সুস্থতা একটু বাড়লেই আমরা ওনাকে যত দ্রুততার সম্ভব ওনার পরিবারের, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার মিসেস এবং ওনার ছোটো ছেলে আরাফাত রহমান কোকো, ওনার মিসেস, ওনার ভাই এবং ওনার পরিবারের অন্য সদস্যরা, দলের সবাই, বিশেষ আমাদের দল ওনার সুচিকিৎসার জন্য যত দ্রুততা সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া। বাট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে থেকে 2 বছর আগেও যখন আমরা বলতাম, আর আজকের বাস্তবতাটা ভিন্ন। আজকের বাস্তবতাটা হচ্ছে যে ফ্লাইং যে একটা টাইম এবং ফ্লাইংয়ের যে কন্ডিশনটা, এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম। এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষও যখন প্লেনে উঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায় সেটা ওনার পক্ষে কতটুকু মানে উনি সহ্য করতে পারবেন বা পারবেন না, এইটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে। কাজেই আমরা চিকিৎসার ব্যাপারে খুবই মানে আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, তাহলেই আমরা হয়তো ওনাকে, আপনারা দোয়া করবেন। আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা যে উনি যাওয়ার সময় ওনার রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা অনেকেই নিউজ কভারের জন্যই করেছেন, এখনও আপনারা অনেক মানুষ অপেক্ষা, উনি কিন্তু এগুলো দেখেন, এজ শি ইজ এ পলিটিশিয়ান, সবসময় এগুলোকে উনি খেয়াল করেন এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং দেশের মানুষের দোয়ায় উনি আজকে পর্যন্ত গত 4.5 বছর যাবৎ 2021 সনের 10ই এপ্রিল উনি প্রথম কোভিড আক্রান্ত হয়। আর এর আগে ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং সহ অন্যান্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় 1 বছরের অধিক সময় ভর্তি ছিলেন। কাজে এই যে সময় উনি ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ব্যয় হয়েছে এবং চিকিৎসা সত্যিকার অর্থে শুরুই হয়েছে উনি যখন 2020-এর 25শে মার্চ যখন ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে, তারপর থেকে অ্যাকচুয়ালি ওনার চিকিৎসাটা শুরু হয়েছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার, কাজেই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায়, সত্যিকার অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে।